রাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা, তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের নিয়ে বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আর মাত্র একদিন তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন, আর যার মধ্য দিয়ে ৩৫ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র প্রতিনিধি নেতৃত্বে যে শূন্যতা সেটা কাটবে বলে আশা করছে। তো এই লড়াইয়ে, নির্বাচনের লড়াইয়ে এই নির্বাচনে প্রায় ১৩টি প্যানেল অংশগ্রহণ করছে। আর তার মধ্য দিয়ে আজকে ২টি প্যানেলের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন। আমরা তাদের সাথে কথা বলবো নির্বাচনের পরিবেশ, নির্বাচনের সম্ভাবনা, শঙ্কা এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, সেটা নিয়ে। তার আগে আমি যারা আছেন নেতারা তাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। আমার সঙ্গে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের জিএস প্রার্থী আর এম রশিদুল হক দিনার, আমার ডান পাশে যিনি আছেন, আর বাম পাশে আছেন সর্বজনীন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা সরাসরি, যেহেতু প্রচারণার আর বেশি সময় নেই, সে কারণে সরাসরি আলোচনা যেতে চাই। প্রথমে আমি দিনার কাছে যেতে চাই যে কেন আপনাদেরকে আসলে ভোটাররা ভোট দিবে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বা কোন দিকটা আসলে নির্বাচিত হলে সবার আগে প্রাধান্য দিবেন? আচ্ছা, আমরা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা মাস্টার্সে আমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা আমাদের ৫ বছর ধরে এখানে পর্যবেক্ষণ করছি। তারা ভালো করে দেখছে আমরা শিক্ষার্থীদের পাশে থাকি কিনা, যৌক্তিক আন্দোলনগুলোতে তাদের পাশে থাকি কিনা, যৌক্তিক আন্দোলনগুলোতে অগ্রগামী হয়ে নেতৃত্ব দেয় কিনা। সেই জায়গা থেকে তারা আমাদের উপরে বিশ্বাস রাখবে বলে আমরা আশা রাখছি। এবং প্রচারণা আজকে রাতের মধ্যেই শেষ। কালকে সকাল থেকে, যেহেতু ২৪ ঘন্টা আগে প্রচারণা বন্ধ, সেক্ষেত্রে আজকে রাতটাই হচ্ছে আমাদের জন্য প্রচারণার একেবারে লাস্ট মুহূর্ত। তো আমরা চেষ্টা করছি এখানে আসতেও আমার একটু লেট হলেও, এটার কারণে হচ্ছে সকলের সাথে যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকে বলতেছি যেন হচ্ছে, যেহেতু লাস্ট মুহূর্তে আপনারা মানে উৎসবমুখের পরিবেশ আপনি তো দেখতেই পাচ্ছেন। সব দিক মিলে হচ্ছে যদি নির্বাচিত হই, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সমস্যা আছে। আমাদের পরিবহন, আবাসন, আমাদের স্বাস্থ্য, আমাদের হচ্ছে খাদ্যে সমস্যা, আমাদের এখানে নিরাপদ খাদ্যটা নাই, আর হচ্ছে নিরাপত্তার বিষয়টাতে আমাদের এখানে অনেক ঘাটতি। তো আস্তে আস্তে প্রায়োরিটি বেসিসে একটা করে আমরা কাজ, সকল কিছু আমরা ইশতেহার উল্লেখ করছি, সকল কিছুতেই আমরা কাজ করব। তবে যদি আমরা প্রায়োরিটাইজ করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই একাডেমিক ক্যালেন্ডারে 700 টাকা অন্তর্ভুক্ত করে নিব, যেন প্রতি বছর হচ্ছে আমাদের এই উৎসবমুখের নির্বাচনটা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে ছাত্র নেতৃত্ব এবং ছাত্র নেতারা যেন কাজ করতে পারে। আমি সাকিবের কাছেও অনেকটা একই প্রশ্ন রাখবো যে কেন আপনার প্যানেল শ্রেষ্ঠ, কেন ছাত্ররা আসলে আপনাদেরকে বেছে নেবে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপু, এবং সময় টেলিভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শ্রেষ্ঠ বা আমার প্যানেল শ্রেষ্ঠ আমি বলতে অনাগ্রহ প্রকাশ করছি। আমি যদি অসাধারণ কেউ হইতাম বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেউ না হতাম, আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসতাম না। আমি মনে করছি আমি তাদের মতো একজন, তাদের মধ্যের একজন বিধায় আমি খুব কাছ থেকে তাদের সমস্যাগুলো ক্লারিফাই করতে পারি বা সেগুলো বোঝার সক্ষমতা আমার রয়েছে বিধায় আমি তাদের মতো একজন সাধারণ, এবং আমার প্যানেলটাও খুবই সাধারণ বাকিদের মতোই। এখানে আমাদের সাথে সবার ভিন্নতাটা হচ্ছে সবাই সবার জায়গা থেকে কথাটা বলে না। আমি হয়তো সমস্যাটা দেখার পরে কথা বলি, আমারই অন্য একটা সহপাঠী, অন্য একজন শিক্ষার্থী বন্ধু, সে হয়তো সমস্যা দেখার পরে চুপ থাকে বা তার মতো করে সে চলে যায়। এইটুকু পার্থক্য আমার এবং আমার প্যানেলের প্রত্যেকটা মানুষেরই সাধারণ শিক্ষার্থীদের সাথে। আপনি যেটা বললেন যে আমাকে কেন ভোট দিবে, এই প্রশ্নের উত্তর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বহুবার দিয়েছি, বহুভাবে দিয়েছি। আমি সবসময় একটা কথা বলে এসেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৩৫ বছরের যে খরাটা কাটাচ্ছে, এর মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে আসবে, এই নেতৃত্বকে এমন ক্যাপাবিলিটি থাকতে হবে যার মাধ্যমে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গোটা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করার মতো সক্ষমতা রাখে। আমি প্রায়শই বলি যে আমি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। জিএস হচ্ছে এমন একটা পদ, সাধারণ সম্পাদককে আসলে সকল পদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতে হয়, বা মূল সম্পাদক হিসেবে, ছাত্র সংসদের মূল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সে জায়গা থেকে মাল্টিপল সেক্টরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একটা মানুষ এখানে দরকার। আমি বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে এমন কাজ করছি ধারাবাহিকভাবে, এবং আমি করব, যেটার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে হবে যে আমার এরকম একজন জিএস দরকার। যে কোনো পদের যে কোনো প্রার্থীর নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতিতে আমি মনে করি ওইটুকু ব্যাকআপ দেওয়ার সক্ষমতা আমার রয়েছে। এর চেয়ে বড় বিষয় যেটি আপনি প্রতিশ্রুতির কথা বললেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যখন ভোট চাইতে যাই ক্যাম্পেইনে,
আমি খুবই ক্লিয়ার করে একটা কথা সবসময় বলি, আমি নির্বাচিত হলে এই ক্যাম্পাসে আপনাকে হয়তো আমি বাড়তি সুবিধা দিতে পারবো না, অনেক কিছু উপহার দিতে পারবো না, আপনার জীবনযাত্রার মান কতটা উন্নত করতে পারবো আমি জানি না। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইটুকু স্পর্ধা কারো হবে না কোনোদিন, সে আপনার হক কেড়ে নেবে, এইটুকু আমি দিব না। আপনার হক যেটা, আপনার ইনসাফ, আপনার ন্যায্য প্রাপ্তি যেটা, ওটা আমি বুঝাই দেবো যে কোনো মূল্যে। অ্যান্ড আই বিলিভ স্টুডেন্টদের এমন প্রতিনিধি দরকার যে আসলে তার হকের ব্যাপারে সচেতন। আমি একটা কথা বারবার বলে আসছি এবং সবসময় বলবো, আমি নির্বাচিত হলেও এটি প্রতিফলনে দেখিয়ে দেব কাজের মাধ্যমে যে আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি এমন, যিনি বাড়তি সুবিধা দেওয়ার চেয়ে শিক্ষার্থীদের হককে, তার ন্যায্যতাকে আমি প্রাধান্য দিয়ে কাজ করি। এটার জন্য স্টুডেন্টরা আমাকে ভোট দেওয়া উচিত আমি মনে করি। আসলে দুজন প্রার্থী যেমনটা বলছিলেন যে ছাত্রদের অধিকার কিংবা ছাত্র স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তে গেলে সেজন্য তারা যে লড়াই করবে সেটা প্রতিশ্রুতি যেমন তারা দিচ্ছেন, তেমনি তারা বলছেন যে পরাজিত হলেও কিন্তু তারা সেই অধিকার লড়াইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনটা তারা অব্যাহত রাখবেন। তো আসলে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও তেমনটা প্রত্যাশা করেন। প্রচার প্রচারণা প্রায় একদম শেষ মুহূর্ত, আর কয়েক ঘন্টা বাকি আছে চাকসু নির্বাচনের। তো আমাদের স্বার্থে কিন্তু যে দুজন প্রার্থী আছে, একটি হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন জিএস প্রার্থী এম রশিদুল হক দিনার, আর আছেন সর্বজনীন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি। আমি প্রথমেই দিনার কাছে জানতে চাইব যে প্রায় প্রচার প্রচারণা তো 2 সপ্তাহের মতো হলো, আর শিক্ষার্থীদের মাঝে কোন প্রত্যাশাটা বেশি আপনারা পেলেন, যেটা আসলে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে মানে যখনই আপনারা জয়ী হবেন সেটা তাৎক্ষণিক করা প্রয়োজন? প্রচারণার জন্য আসলে আমরা 2 সপ্তাহ পাই নাই, আর একটু কম পাইছি, কারণ আমাদের পূজার বন্ধের হচ্ছে হিউজ একটা বন্ধ ছিল, অনেকদিন ক্যাম্পাস বন্ধ, সেখানে আমরা খুব একটা বেশি প্রচার করতে পারি না, আসলে অনলাইন নির্ভরতার মধ্যে ছিলাম। এখন ক্যাম্পাস খোলার পরও হচ্ছে স্টুডেন্টরা আমাদের আস্তে আস্তে মোটামুটি 3-4 দিন মোটামুটি সময় নেই, সেই হিসাবে আমরা 1 সপ্তাহ মতো প্রচারণার জন্য সময় পেয়েছি। যা আমাদের আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে অবস্থান, আমরা হলগুলোতে থাকি মাত্র 22% মতো, তারপর আমাদের কটেজ আছে, কটেজগুলো একেবারে আমাদের এখানে ছড়াই ছিটাই, সেখানে আমরা 20-25% মতো থাকি, আবার বাকিরা থাকে শহরে। আসলে সকলের কাছে রিস্ক করা আমাদের জন্য, যারা আমরা স্বতন্ত্র প্যানেল থেকে বা স্বতন্ত্র ইলেকশন করতেছি তাদের জন্য খুবই কষ্টের। তবে যার কাছে যাচ্ছি তাদের কিছু প্রত্যাশা আছে, তারা বলতেছে হচ্ছে আমার এই সমস্যা, যারা অনাবাসিক আছে বা আমরা কটেজে, আমাদের যে পাশে যে জুবরা গ্রাম আছে সেখানে আমাদের কিছু কটেজ আছে, সেই কটেজগুলোর মান আসলে এখানে বসবাস করার মতো না। তাদের প্রধান কথাই হচ্ছে ভাই আমাদেরকে হচ্ছে দ্রুত ক্যাম্পাসে ব্যাক করাতে হবে, কী করবেন আপনারা আবাসনের ক্ষেত্রে। তো আমরা তাদেরকে বলতেছি আমরা এই জায়গায় আমাদের যেহেতু ক্যাম্পাস 2300 একরের ক্যাম্পাস, আমরা অন্তত দ্রুত সময়ের মধ্যে কিছু টিন শিট অথবা সেমি পাকা আমরা কিছু বিল্ডিং তৈরি করতে পারি, দ্রুত সময়ে যারা যেন অন্তত যারা জুবরা এরিয়ায় বিভিন্ন ধরনের নিম্নমানের কটেজে থাকে তারা যেন ক্যাম্পাসে চলে আসতে পারে। এবং আমরা আরও একটা তাদেরকে প্রত্যাশা নিশ্চয়তা দিচ্ছি, আমাদের ক্যাম্পাস তো অনেক বড়, আমরা কলোনি আসলে ভাগ করে দিই, সেক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমরা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেবো, সেখানে তাদের মতো করে একটা ঘর তৈরি করে সেখানে 4 থেকে 5 বছর থাকতে পারবে। তাদের প্রথম হচ্ছে আবাসনের সমস্যা, যারা শহর কেন্দ্রিক যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পরিবহনের, বা যারা টিউশন করে তাদের কথা হচ্ছে ভাই এখান থেকে আমাদের 16 শহর পর্যন্ত দূরত্ব 15 থেকে 16 কিলো, কিন্তু আমার এই অল্প পথটুকু আমার যাওয়া আসাতে 3 ঘন্টার উপর সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি কি করবেন? তো তাদেরকেও বলতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে দূরত্ব খুবই কম, এটাতে আমি বলি হচ্ছে আমাদের একটা বিকল্প সড়ক তৈরি করতে যে টাকাটা দরকার, আমাদের এখানে অনৈতিক অনেক প্রফেসর আছে যারা এই 1 বছরে এত টাকা নষ্ট করে ফেলে, এখান থেকে চুরি করে। তো একেবারে 15-16 কিলো যদি আমরা একটা বিকল্প সড়ক তৈরি করতে পারি, আমাদের যেহেতু মুরাদপুর থেকে আমাদের যে সড়কটা আছে আমাদের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি মহাসড়ক, সেই হতো আমাদের এখানে বেশ কয়েকটি পয়েন্ট আমাদের যানজটের সৃষ্টি করতে হয়, যারা গাড়িতে আসে তাদেরও সমস্যা। ট্রেন তো হচ্ছে আমাদের কক্সবাজার এবং হচ্ছে নাজিরাটকে গুরুত্ব দেয়, আমাদের এখানে ভাঙাচোরা বগিগুলো দেয়, আমাদের অবকাঠামো খুবই ভঙ্গুর অবস্থা, আপনি নিজেই দেখতেছেন, সেটা 10 থেকে 20 কিলো গতিতে যাতায়াত করে, যা আসলে কোনোভাবেই মানার মতো না। এটা যদি অবকাঠামো ঠিকঠাক করে উন্নয়ন করা যায় এবং যদি 50 থেকে 60 কিলো গতিতে চলে, সেক্ষেত্রে আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে মানে শহরে পৌঁছাতে পারবো এবং হচ্ছে শহর থেকে ক্যাম্পাস আসতে পারবো। তো তাদেরকে এই পরিবহনের বিষয়টা বলতেছে, যারা ক্যাম্পাস কেন্দ্রিক থাকে তারা খাওয়ার দাওয়ার কথা বলতেছে। যুবরার সাথে রিসেন্ট আমাদের কিছু সমস্যা, তারা নিরাপত্তার বিষয়ে কথাবার্তা বলতেছে। আমাদের ক্যাম্পাস যেহেতু অনেক বড়, ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আমাদের কিছু গুপ্ত হামলা হয়েছে বেশ কিছু, তো অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও তাদের বিভিন্ন জিজ্ঞাসা আছে। আসলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা জানি আসলে এখানকার কী সমস্যা, আমরা তাদেরকেও বলতেছি এটা সলিউশন এই ওয়েতে হবে। তারা মোটামুটি এই জায়গায় সন্তুষ্ট, তারাও আমাদেরকে আশ্বস্ত করছে ঠিক আছে ভাই ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি, আমরাও তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাবো সামনে।
এবার আমি একটু সাকিবের কাছে জানতে চাইবো, সাকিব, বিশ্ববিদ্যালয় বলতে আমরা যেমন জ্ঞান বিজ্ঞানের বিশেষ করে একটা জায়গা দেখি, গবেষণা, তো সে জায়গায় অনেক বেশি পিছিয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আপনি যেহেতু শিক্ষার্থী এবং একটা প্যানেলের প্রার্থী হিসাবে আছেন, তাহলে আপনি মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কিংবা আপনাদের প্রতিশ্রুতিটা কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি, এটা আমরা স্বীকার করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। এটা নিয়ে যেমন গর্বও করি, আমাদের ল্যাকিংসগুলো তো আমাদের চোখে স্পষ্ট, যার জন্য আমরা আত্মসমালোচনাও করি যে আমার বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছিল যতটা না এটার ভৌগোলিক অবস্থান দায়ী, তার চেয়ে বেশি দায়ী এখানকার রাজনৈতিক দাসত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যে যখন একটু ক্ষমতা পেয়েছে বাংলাদেশের ইতিহাসে, সে তখন জঘন্যভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজের করে ব্যবহার করেছে। আপনি এমন নিউজও দেখেছেন, আপনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে জানেন, এখানে মাসের পর মাস এই বিশ্ববিদ্যালয় অচল ছিল, বন্ধ ছিল বেশ কিছুবার। এরকম ঘটনা শুধু একবার না, রাজনৈতিক সহিংসতার কারণে, প্রতিহিংসার জেরে, প্রতিপক্ষের সংঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহুদিন যাবৎ বন্ধ থাকতে হয়েছে। তো আপনি যেই বিশ্ববিদ্যালয়টা রাজনৈতিক সংঘাতে বন্ধ থাকে, আপনি তার কাছ থেকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে ওঠা আশা করতে পারেন না। ওই আশা করবার মতো ইনপুট আমরা তাকে দেই নাই। সে জায়গা থেকে এই ক্যাম্পাসটাকে যদি রাজনৈতিক দাসত্বমুক্ত একটা স্বায়ত্তশাসিত, সত্যিকারের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, যেটা আসলে কোনো পার্টি, কোনো গভর্নমেন্ট, আঞ্চলিক কোনো নেতা তার লেসপেন্সার হিসেবে বা তার ভ্যানগার্ড হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করতে পারবে না, এরকম হলে এখানকার সংকট অনেকটা কেটে যাওয়ার কথা। আঞ্চলিক সংকটটা যে একেবারেই নেই ব্যাপারটা তা না। আমার কেন যেন মনে হয় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে যে মানুষজন রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো করে কদর করতে জানেন না। প্রায়শ আপনি দেখেছেন গত মাসেও কি একটা বড় সংঘাত হয়ে গেল আমাদের সাথে, একদম অকারণেই ছিল, এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল। তো এইরকমভাবে এই আঞ্চলিক বাসিন্দা যারা রয়েছেন এখানকার, তারা কেন যেন এই বিশ্ববিদ্যালয়টাকে ওন করে না আমার মনে হয় মাঝে মধ্যে। কথায় কথায় আমি এমনও শুনেছি, মিডিয়াতেও এসেছে, তাদের বাপদাদার সম্পত্তি এটা, এটাকে বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা তৈরি করেছি। কেউ তো বলেছে আল্লাহর হস্তে আমাদেরকে দান করে দিয়েছে, এক বিশ্ববিদ্যালয়ের সম্পদ এটা না। এখন আপনি যখন পারিপার্শ্বিক এতগুলো সিস্টেমের সাথে মোকাবেলা করতে যাবেন, তার মানে আপনি আমি দিচ্ছি না এই বিশ্ববিদ্যালয়কে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ানোর মতো সুযোগটা আমরাই দিচ্ছি না। এই সংকটগুলো যদি কেটে যায়, একাডেমিক সিস্টেমটাকে একটা ধারার মধ্যে নিয়ে আসার জন্য, খুবই উন্নতি করার জন্য যথেষ্ট সিস্টেম, আমার মনে হয় যথেষ্ট স্টেপ নেওয়া যায় চাইলে। আমি নির্বাচিত হলে, আমি প্রথমেই বলেছি যে আমি রাজনৈতিক দাসত্ব মুক্ত করার জন্য যতটুকু লড়তে হয় আমি লড়ব। আঞ্চলিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে, এই আঞ্চলিক যে চারপাশের দাসত্ব, এটা শুধু প্রভাব না, প্রভাব থাকাটা স্বাভাবিক, কিন্তু দাসত্বটা অস্বাভাবিক পর্যায়ে। এই দাসত্বের মধ্যে যারা রাখতে চায়, এদের থেকে মুক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমি মাথা উঁচিয়ে দাঁড় করার চেষ্টা করব। এটা করানোর পর যখন দেখবো যে এই বিশ্ববিদ্যালয়ের এই বড় বড় সংকটগুলো কেটে গেছে, আমার ফোকাস পয়েন্ট থাকবে আমি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নতির জন্য দেশের এবং আন্তর্জাতিক মানের প্রখ্যাত যারা শিক্ষাবিদ রয়েছেন, কারিকুলার এক্সপার্টাইজ রয়েছেন, তাদেরকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে, গবেষণার মান উন্নয়নে কী করা যায়, নতুন কী স্টেপ নেওয়া যায়, সব নিয়ে বসলে, একটা কাউন্সিল গঠন করলে আমার মনে হয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবে থাকবে। আমি বিশ্বাস করি এই রিসোর্সগুলো যদি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দিতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সক্ষমতা তার রয়েছে। আর ভৌগোলিকভাবে তো সে সুন্দর, পৃথিবীর সবচেয়ে, এটা আমরা বলি এবং সত্য। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে তাকালে আর চবির দিকে তাকালে আপনার মন চাইবে না অন্য কোনো ক্যাম্পাসটাকে দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিকভাবে এই পরিমাণ সৌন্দর্য দান করেছেন। সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হওয়াটা খুব একটা কঠিন ব্যাপার, দুরূহ ব্যাপার আমার কাছে মনে হয় না। এটার জন্য যা করতে হয়, যতটুকু এফোর্ট দিয়ে লড়তে হয়, আমি অন্তত নির্বাচিত হলে আমার জায়গা থেকে ইনশাল্লাহ করব। নির্বাচিত না হলেও আমি চেষ্টা করব আমার জায়গা থেকে কি করা যায় বিশ্ববিদ্যালয়ের জন্য।
আসলে জমজমাট প্রচার প্রচারণার আর কয়েক ঘন্টা বাকি, তার ব্যস্ততার মধ্যেও আসলে দুই প্রার্থী আমাদেরকে সময় দিয়েছে, এজন্য দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি জয় পরাজয় যেটাই আসুক, প্রার্থীরা ছাত্র অধিকার, ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের যে লড়াই, সে লড়াই অব্যাহত থাকবে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনে আমার কাছে সর্বশেষ।